এখন আমরা নিজেরা একটু আলাপ করছিলাম যে আসলে বাইকটা তো বাড়ে না, তাহলে এই সংকট হওয়ার কারণ কি? কয়েক ভাই বলতেছে যে অনেকে বলতেছে যে পাঠাও যারা চালায় আসলে ওনারা ইনকনসিডার হয়ে গেছে, তারা নাকি রিজার্ভ করে রাখছে। আসলে সত্য মিথ্যা জানি না, আমি তো যদি তারা এটা করে। আমার কাছে অনেক ভিডিও আসতেছে যে এখান থেকে নিয়ে দেয় ওই ট্যাঙ্কিটা খালি করে খাবার এখানে। হ্যাঁ, কিন্তু এটা তো একদিকে কিন্তু স্যার ঠিক। এগুলো হচ্ছে যে আপনাদের কাছে আমার অনুরোধ আর জানি এটা মানে আপনাদের যে আমি যে আমি জনগণের ভোট দিয়ে আসছি তাদের ক্ষেত্রে করতে আমাদেরকে নিয়ে যাতে যে কোনো সমস্যা না হয় আমরা কেন কিন্তু পারেন তা জি 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 আমাদের ভোট থেকে জান না জি জি কিছু বলবেন না, কোনো বিষয় ভর্তি করে দেবো তারপরে আপনারা এই নিজেরাই আসলে একটা সংকট সৃষ্টি করে একটা পায়তারা। এটা করা হয়েছে কি ব্ল্যাক মার্কেটিং বেড়ে গেছে। আপনাদের এখানে মানে দেওয়া হয়েছে তার থেকে বেশি পছন্দ হয়েছে। এবং স্যার খোলা যে বাজার স্যার 200 টাকা করে লিটার চাচ্ছে, দাম বাড়ানি ভালো। এবং আমি খুব অ্যাস্ট্রিক হয়ে গেলাম। সেইটাই হলো আপনাদের কাছে আমার আপনাদের কাছে অনুরোধ আছে। তেল আছে তেল যে মানে আপনাদেরকে ডেইলি বিল আমরা দেখবো। আর আমি এখানে থাকি, আমি আপনাদের লাইন দেখে দেখে আমি ফোন করি আপনার দুইটা এখানে ওরা দিনে এক ট্রাক কেজি 1 লরি নিতে সারাদিন বেচছে। এখন দিনে 2 লরি বাড়ায় দেওয়ার পরেও আপনার আমি মাইক শুনি যে অমুক তেল শেষ হয়ে যেতেছে। আপনাদের কোঅপারেট না করে আপনার কোম্পানি চলবে কেমন? আমাদের পাশাপাশি যারা পাম্পে যারা আমি এটাও জানি অনেক মোটরসাইকেলের নাই অনেক মোটরসাইকেল তারা এটা এখন ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করে আমরা খোলা বাজার আপনার কথা আছে না আপনার যে এক বালতি দুধের মধ্যে যথেষ্ট সেটাই হইতো। আমরা তো বাধ্য আমরা তো অনেক চেষ্টা করতেছি বলতেছি যেহেতু আমার কথা শুনতেছি আমি তো একবার দুইবার অ্যাপিল করিনি মানুষের কাছে, আমি জোর হাত করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন আবার আসেন সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না সেটাই স্যার। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর দেন সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় ঝাড় বানায় রাখে ওই তেল ভরে নিয়ে যে জালের মধ্যে দেয় আবার এসে তেল ভরে স্যার আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা পেট্রোল পাম্প কিন্তু খোলা থাকে না। আপনার বলি আপনারা সাধারণ হয়ে ঢুকতে দেন মানে যুদ্ধকালীন অবস্থার কি কি সমস্যা হয় সেগুলো কিন্তু এই যে আমরা আহ্বান করতেছে এর মাছ থেকে পেট্রোল পাম্প আলাদা তারা বুঝে গেছে যে আমরা তো সরকারের উপরে ব্লেম দিলে পরে পাবলিক মেনে দিব ওরা ওখান থেকে রাত্রিবেলা পাম্প চেঞ্জ করে এটা হইতেছে যে গ্রামে আরো বেশি হচ্ছে গ্রামে আমি ডিসি এসপি সব লাগাই দিচ্ছি হয়েছে যে যায় না শুনে যান একটু আমরা তো আপনার জন্য আমি লেট হয়ে গেছি নানি সব কিন্তু অলরেডি অফিসে এবং তারা লেট হয়ে গেছে হেডমাস্টার আগে যায় মানে ভালো একটা দিক হচ্ছে যে আমরা যারা অফিস করি স্যার আমরা কিন্তু এখন ওটাই সবাই বলি যে প্রাইম মিনিস্টার যখন টাইমলি অফিস আছে আমাদের নিজেরও কিন্তু টাইমলি অফিসে আসা উচিত, প্রাইভেট হোক এবং গভর্নমেন্ট হোক যেটাই হোক না কেন। আপনাদের যদি ভিত্তে কমান আপনারা ট্রেন নিয়ে যান তারপরে আমি আই ডোন্ট বিলিভ আপনারা কতখানি দেন ট্যাঙ্কি আমরা মনে যে 2 লিটার 3 লিটার এরকম দেয় স্যার, মাঝে মাঝে এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, অন্যান্য জায়গায় স্যার 2 লিটার আমরা 5 লিটার বহুদিন এখানে আগে কিন্তু একজন লোক 200 টাকা তেল নিচ্ছে 200 টাকা করে নিচ্ছে আমরা ট্যাঙ্কি না ভরালে সব করে দিয়েছিলাম। আমি জানি অনেক জায়গায় ট্যাঙ্কি ফুল করে হ্যাঁ আপনারাও বুঝান সবাইকে। জি জি অবশ্যই স্যার, আমাদের দায়িত্ব স্যার। এই যুদ্ধ কতদিন চলবে আপনি জানেন, এরা ইরানিরা ছাড়বে না, সুতরাং আপনারা একটু নিজেরা এটাকে একটু থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, সবার আগে বাংলাদেশ স্যার।